আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্যালুট আমার সেই মুসলিম ভাইদের, কারণ তারা আবারও প্রমাণিত করে দিয়েছে যে মুসলিমরা কখনো সংবিধান বিরোধী না, কখনো সরকারের বিপক্ষে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সবসময় মুসলিমরা তার নিয়ম অনুযায়ী কাজ করেছে। তাই আবারও আমাদের চোখের সামনে এটা প্রমাণিত যে পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার হওয়ার পর তারা বলেছে যে গরু আমাদের মাতা, গরুকে কোনোভাবেই কুরবানি দেওয়া যাবে না। তার পক্ষে অনেকেই নিয়ম লাগু করেছে, 14 বছর হতে হবে, বয়স হতে হবে, নাহলে গরু কাটা যাবে না, গরু আবার আড়ালে কাটতে হবে। এখনও পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী কোনোভাবেই কোনো রকম কোনো খোলাসা কোনো বার্তা দেয়নি। তো আমার মুসলিম ভাইরা জানতে পারছে যে তাদের যদি গো মাতা হয়ে থাকে হিন্দু ভাইদের, তাহলে আমরা যদি এটা কেটে খাই তাহলে এটা আমাদের চরম অন্যায় হবে। কোনো ধর্মের প্রতি সম্মান না জানিয়ে নিজের ধর্ম কখনো বড় করা যায় না। তাই আমার হিন্দু ভাইদের সম্মান রেখে আমার মুসলিম ভাইরা পথে নেমেছে যে গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা দেওয়া হোক, তাহলে তারাও মা হিসাবে মেনে নেবে, কেউ কেটেও খাবে না। আর গরুর যে গোশত খেতেই হবে এইরকমটা কোথাও লেখা নেই, আমার মুসলিম ভাইরাও জানে। তাই একটা গানও বেরিয়েছিল, আপনারা শুনছেন যে মাছে ভাতে বাঙালিরা মজা লেগেছে। তাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে গরু হত্যা বন্ধ হোক, গরুকে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষণা হোক, তাহলে আমার মুসলমান ভাইদের কখনোই নির্যাতিত হতে হবে না, কখনো রাস্তার ধারে কখনো মার খেতে হবে না। কারণ হিন্দু ভাইরা গরু বিক্রি করে দিয়ে এসে তারাই আবার বলছে যে মুসলিমরা কিনে নিয়েছে। ভাই, তোমরা বিক্রি করছো তাই কিনছে, তারপরেও তোমরা বেঁচে যাচ্ছ, আমরা মুসলিম ভাইদের উপর অত্যাচার হচ্ছে। এর জন্যে আজকের এই ভিডিওটা আমার কথায় যারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা চারিদিকে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।